কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে। তোমরা কিভাবে দেখবে, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো জানিয়ে দেবো, ভিডিওটি তোমরা পুরো দেখবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে নিচের দিকেই তোমরা লিঙ্কটি পেয়ে যাবে। এখানে ক্লিক করবে, একটি এরকমভাবে পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা নোটিফিকেশানটি দেখতে পারো বা অ্যাডমিশনের যে শিডিউল সেটা তোমরা দেখতে পারো, ফি স্ট্রাকচার কী আছে এবং সিট ম্যাট্রিক্সটি তোমরা এখান থেকে দেখতে পারো। এছাড়াও তোমরা অ্যাডমিশন পোর্টালের যে লিঙ্ক সেখানে ক্লিক করলে এরকমভাবে তোমাদের সামনে একটি পেজ দেখাবে, তার নিচের দিকে চলে আসবে। এসে এখানে তোমরা তিনটে অপশান পাবে। এক হচ্ছে প্রফেশনাল মেরিট লিস্ট 80% অর অল সিট এবং প্রফেশনাল মেরিট লিস্ট 20% সিট। এছাড়াও অ্যাডমিশন কল লিস্ট। তোমাদেরকে আমি প্রথমে অ্যাডমিশন কল লিস্ট দেখিয়ে দিই, তাহলে তোমাদেরকে পরের স্টেপে বোঝাতে সুবিধা হবে। ওই লিঙ্কে ক্লিক করলে এরকমভাবে একটি পেজ দেখাবে। এখানে তোমাদেরকে কয়েকটি জিনিস সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে কোর্স। এখানে একটি আমি দেখতে পাচ্ছ যে 2025-26 মেন ক্যাম্পাস MA বেঙ্গলি এই সাবজেক্টটিকে চুজ করেছি এবং মেন ক্যাম্পাসের জন্য। এখান থেকে কোন রিজন সেটাকে সিলেক্ট করতে হবে। এটা ওন এবং আদার্স, ঠিক আছে, দুটো অপশান পাবে, তার মধ্যে একটি আমি জেনারেল ক্যাটাগরিটাকে সিলেক্ট করলাম। তারপরে ভিউ অপশানটায় যদি ক্লিক করি তাহলে দেখতে পাবে একটি লিস্ট, যে লিস্টে 38 জনের নাম আছে, রেজিস্ট্রেশন যে নাম্বার, স্টুডেন্টের নেম, কাস্ট, মেরিট যে পয়েন্ট যার ভিত্তিতে এখানে এসেছে তাদের নামগুলো 1, 2, 3 করে। এখানে কল ফর অ্যাডমিশন, এগুলো সব টিক দেওয়া আছে, সবাইকে ডাকা হচ্ছে এবং আমি সেই লিঙ্কটিকেই ক্লিক করেছি যে লিঙ্কটি কল ফর অ্যাডমিশনের জন্য। এখানে দেখতে পাবে যে ডেট অফ অ্যাডমিশন। এইখানে এটা দেখার বিষয় আছে যে 25 থেকে 27 এই তারিখের মধ্যে অ্যাডমিশন নেওয়ার কথা। তো এখান থেকে তোমরা বেঙ্গলি সাবজেক্টের জেনারেলে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে থেকে কে কে অ্যাডমিশন নিয়েছে তোমরা এখান থেকে টিক চিহ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে 38 জনের মধ্যে এ পর্যন্ত কতজন অ্যাডমিশন নিয়েছে। তো পরবর্তীতে কাদের নাম আসবে সেটা আমি তোমাদেরকে এই একই লিস্ট দেখিয়ে দিলে বুঝতে পারবে যে এর মধ্যে থেকে যদি কম হয় তাহলে কাদেরকে নেওয়া হবে, মানে ওয়েটিং লিস্টে কারা আছো। তো এইটা তোমরা দেখতে পাবে যে এখানে যখনই এইরকম ক্যান্ডিডেটটি অ্যাডমিশন নেবে তাদের পাশে এরকম টিক চিহ্ন চলে আসবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে 80%-এর যে প্রফেশনাল মেরিট লিস্ট সেখানে যখন ক্লিক করে আসবে একই রকমেরই পেজ ওপেন হবে, কিন্তু এর একটু বিষয় আলাদা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখো একই যে সাবজেক্ট এবং ক্যাম্পাস আমি সিলেক্ট করেছি, তারপরে আমি জেনারেল ক্যাটাগরি সেম সিলেক্ট করলাম। তারপরে দেখো ভিউ অপশানে ক্লিক করলে একই রকমভাবেই সেম যে লিস্ট সেই লিস্টটি আবার দেখাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ যাদের নাম আছে সবাই হচ্ছে ওয়েটিং লিস্ট। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখানে 238 জনের নাম সিরিয়াল করা আছে। এখান থেকে তোমরা নিশ্চয়ই ধারণা পাচ্ছ যে তোমরা যখন ফর্মটি ফিল আপ করো এবং তার যে মেরিট লিস্ট এবং কীভাবে অ্যাডমিশন নিচ্ছে এই ইউনিভার্সিটি সেটা তোমরা এখান থেকে বুঝতে পারছো নিশ্চয়ই। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। একই রকমেরই আমরা যদি বেঙ্গলিরই মেন ক্যাম্পাসের আদার্সদের জেনারেল লিস্ট ওপেন করি তাহলে দেখতে পাবো এরকমভাবে। এখানে দেখতে পাচ্ছ যে 7 জনের নাম তারা এখানে অ্যাডমিশনের জন্য বলেছিল, তার মধ্যে একজন মিটেড হয়েছে, বাকিদের নাম দেখো ওয়েটিং লিস্টে আছে। এখান থেকে দেখতে পাবে পুরো লিস্ট এবং তাদের স্কোর এবং কারা কারা অ্যাডমিশন নিয়েছে সেই লিস্টটা তোমরা পেয়ে যাবে। তাহলে কি হবে, পরবর্তীতে এই যে ওয়েটিং লিস্টের যাদের নাম আছে তোমরা এই দেখেই ধারণা করতে পারবে যে হ্যাঁ আগামী 27 তারিখের পরে যে লিস্ট বেরোবে সেই লিস্টে তোমার নাম আসবে কি আসবে না। তো বন্ধুরা, তোমরা যারা কোচবিহার ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করেছিলে তারা অবশ্যই তোমাদের মেরিট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে ফর্মটি ফিল আপ করে থাকো তাহলে তাদের যে মেরিট লিস্ট বেরোবে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করবে।
তবে আমি যখন ভিডিওটি দেব তোমাদের কাছে নোটিফিকেশন আকারে সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।